প্রায় রোগীরা আমাকে বলেন, ম্যাডাম আমি তো সবকিছুই মেনে চলছি, ডায়েট করছি, ব্যায়াম করছি, তবুও ওজন কমছে না। আমার কি থাইরয়েডের সমস্যার কারণেই এমন হচ্ছে? যদি আপনার মনেও একই প্রশ্ন থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমরা জানব থাইরয়েড ও মেটাবলিজমের সম্পর্ক নিয়ে বিজ্ঞান এবং ফাংশনাল মেডিসিন কি বলে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাইমা আসাদ, কাজ করছি সিনিয়র কনসালটেন্ট হিসেবে এআইসি হলিস্টিক কেয়ারে। আপনাদের সবাইকে আজকের এই ছোট্ট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের আলোচনায় থাকছে কেন থাইরয়েডের সমস্যা হলে ওজন কমানো কঠিন হয়ে যায় এবং খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার কোন বিষয়গুলোর দিকে দৃষ্টি দেওয়াটা জরুরি হতে পারে। থাইরয়েড ও মেটাবলিজমের সম্পর্কটা সম্পর্কে একটু বলি। থাইরয়েড আমাদের গলার সামনের অংশে অবস্থিত ছোট্ট একটি গ্রন্থি যা T3 T4 নামের গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে। এই হরমোনগুলো শরীরের প্রায় প্রতিটি কোষের উপর প্রভাব ফেলে এবং আমাদের মেটাবলিজম বা বিপাকক্রিয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সহজভাবে বলতে গেলে মেটাবলিজম হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে শরীর খাবারকে শক্তিতে রূপান্তর করে এবং সেই শক্তি দৈনন্দিন কাজে ব্যবহার করে। থাইরয়েড হরমোন ঠিক করে দেয় শরীর কত দ্রুত ক্যালোরি পোড়াবে এবং শক্তি ব্যবহার করবে। এছাড়া থাইরয়েড হরমোন শরীরের তাপমাত্রা, হৃদস্পন্দন, হজম প্রক্রিয়া, চুল, ত্বক ও নখের স্বাস্থ্যের সঙ্গেও জড়িত। তাই থাইরয়েডের কার্যকারিতা কমে গেলে অনেকের ক্ষেত্রেই ক্লান্তি, ওজন বেড়ে যাওয়া, ঠান্ডা বেশি লাগা, কোষ্ঠকাঠিন্য এবং চুল পড়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। কেন ওজন কমানোটা কঠিন হয়ে যায়? যখন থাইরয়েড স্বাভাবিকের তুলনায় কম কাজ করে তখন শরীরের মেটাবলিজম কিছুটা ধীর হয়ে যায়। এর ফলে শরীরের তুলনামূলকভাবে কম ক্যালোরি খরচ করে এবং ওজন কমানোটাকে কঠিন করে তুলতে পারে। এছাড়া হাইপোথাইরয়েডিজমে অনেকেই ক্লান্তি, দুর্বলতা কিংবা অবসাদ অনুভব করেন, ফলে নিয়মিত ব্যায়াম করা বা সক্রিয় থাকাটা খুব কঠিন হয়ে যায়। তবে মনে রাখা জরুরি, শুধু থাইরয়েডই ওজন বাড়ার একমাত্র কারণ নয়। খাদ্যাভ্যাস, ঘুম, মানসিক চাপ, বয়স, শারীরিক কার্যকলাপ এবং অন্যান্য হরমোনও ওজনের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তাই থাইরয়েডের সমস্যা থাকলেও সঠিক চিকিৎসা, খাদ্যাভ্যাস পরিবর্তন এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে সুস্থ ওজন অর্জন করা সম্ভব। আসুন আমরা জেনে নিই ফাংশনাল মেডিসিন এই বিষয়টিকে কিভাবে দেখে। ফাংশনাল মেডিসিনের দৃষ্টিভঙ্গিতে থাইরয়েডের সমস্যাটা শুধু একটি ল্যাব রিপোর্ট এবং কিছু ওষুধের বিষয় নয়। থাইরয়েড হরমোন স্বাভাবিকভাবে কাজ করার জন্য আমাদের খাদ্যাভ্যাস, ঘুম, মানসিক চাপ, শারীরিক কার্যকলাপ, হজম প্রক্রিয়া এবং শরীরের সামগ্রিক মেটাবলিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়াটা জরুরি। এই কারণে থাইরয়েডের সমস্যায় ওজন বাড়লে শুধু ক্যালোরি কমানোর পরিবর্তে জীবনযাত্রার অন্যান্য বিষয়গুলোকেও মূল্যায়ন করতে হবে। যেমন রোগী পর্যাপ্ত ঘুমাচ্ছেন কিনা, দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন কিনা, নিয়মিত শারীরিক কার্যকলাপ করতে পারছেন কিনা এবং খাদ্যাভ্যাসে কোনো পরিবর্তনের প্রয়োজন আছে কিনা। কিছু মানুষের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ন্ত্রিত ইন্টারমিটেন্ট ফাস্টিং বা কার্বোহাইড্রেট কমানো উপকারী হতে পারে। তবে সবার শরীর, হরমোন এবং জীবনযাত্রা এক নয়, তাই একজনের জন্য কার্যকর কোনো পদ্ধতি অন্যজনের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফাংশনাল মেডিসিনের লক্ষ্য শুধু ওজনটা কমানো নয়, বরং রোগীর হরমোন, মেটাবলিজম এবং সামগ্রিক স্বাস্থ্যকে দীর্ঘমেয়াদে উন্নত করা। ইন্টারমিডিয়েট ফাস্টিংটা কি সবার জন্য উপযুক্ত? আপনাদের কি মনে হয়? ইন্টারমিডিয়েট ফাস্টিং কিছু মানুষের ক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণ, ইনসুলিন সেন্সিটিভিটি এবং সামগ্রিক মেটাবলিক হেলথের উন্নতিতে সহায়ক হতে পারে। তবে এটি কোনো ওয়ান সাইজ ফিটস অল পদ্ধতি নয়। দীর্ঘ সময় উপবাস, অত্যন্ত কম ক্যালোরি গ্রহণ বা অতিরিক্ত সীমাবদ্ধ খাদ্যাভ্যাস সবার জন্য উপযুক্ত নাও হতে পারে। বিশেষ করে যাদের থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস, গর্ভাবস্থা কিংবা স্তন্যদানের সময়টা, খাওয়া দাওয়া সংক্রান্ত মানসিক কোনো সমস্যা বা অন্য কোনো দীর্ঘমেয়াদী রোগ রয়েছে, তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। তাই কোনো নতুন ডায়েট বা ফাস্টিং প্রোটোকল শুরু করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সবশেষে আমি বলতে চাই, থাইরয়েডের সমস্যা থাকলে ওজন কমানো কঠিন হতে পারে, কিন্তু অসম্ভব নয়। সঠিক রোগ নির্ণয়, উপযুক্ত চিকিৎসা, সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত শারীরিক কার্যকলাপ এসবই দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই হতাশ না হয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ধৈর্য ধরে এগিয়ে যাওয়াটাই জরুরি। মনে রাখবেন, শুধু ওজন নয়, আপনার সামগ্রিক স্বাস্থ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক বিজ্ঞান ভিত্তিক আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।